যেহেতু এই বিষয়ের সাথে অভিজ্ঞতা নাই, ঘুষ দেওয়া নেওয়া ইচ্ছাও নাই, উনি এটাকে সরাসরি দুদকের কাছে কমপ্লেন দিলেন। একটা বিশেষ মামলা 6/22। এই মামলাটা আসামি একজন HM রাশেদ সরকার, দণ্ডবিধি 161 এবং দুর্নীতি কমিশন প্রতিরোধ আইনের 5-2 ধারার মামলা। এই মামলাটা হচ্ছে সংক্ষেপে যদি ট্র্যাপ কেস যেটাকে বলে, এটা ট্র্যাপ কেস। এটার ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে জনৈক রাকিব হাসান, উনি ফিলিপাইন থেকে একটা পাইলটের উপরে একটা লাইসেন্স নিয়ে আসছেন, কিন্তু এই লাইসেন্সটা নিয়ে যখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশে বেবিচকের নিয়ম অনুযায়ী এই দেশে এটা কনভার্ট করতে হয়, রূপান্তর করতে হয়, এবং এটা উনি এটা পরীক্ষা দিলেন। ওখানে এয়ারলো পরীক্ষা আছে একটা আমাদের দেশে বেবিচকের, ওই পরীক্ষা উনি উত্তীর্ণ হলেন। যখন কম্পোজিট পরীক্ষা দিতে যাবেন, যেটা ফাইনাল পরীক্ষা দিলে উনি পাবেন, সনদ পাবেন, ওই পরীক্ষা দিতে গিয়ে জনৈক আজকের যে আসামি রাশেদ সরকার, উনি বেবিচকের জুনিয়র লাইসেন্স ইউজ করতেন। উনি ওনার কাছে 1 লক্ষ টাকা ঘুষ দাবি করেন, কিন্তু ভিকটিম ঘুষ দিতে অনিচ্ছুক। উনি এটাকে, যেহেতু এই বিষয়ের সাথে অভিজ্ঞতা নাই, ঘুষ দেওয়া নেওয়া ইচ্ছাও নাই, উনি এটাকে সরাসরি দুদকের কাছে কমপ্লেন দিলেন যে আমাদের কাছে যদি ঘুষ চাচ্ছে। কিন্তু আমাদের দুদকের আইনে বিধিমালা 16তে একটা পাওয়ার দেওয়া আছে, যদি এই সমস্ত আসামিদেরকে হাতে নাতে ধৃতি করার জন্য এটা বিধান আছে। এটার জন্য এনফোর্সমেন্ট ইউনিট করলেন। উনি এটা অভিযোগ দেওয়ার পরে উনি এখানে, তারপরে ওনাকে যখন ফোনে টাকা চাইলেন, তখন উনি একটা জায়গা প্লেস বললেন, ওখানে এই ভিকটিম রাকিব হাসান ওই যে আপনার যে টাকাগুলো ইনভেন্টরি করে টাকাগুলো নিয়ে গেল। ওখানে বোধহয় BFC বেস্ট ফ্রাইড একটা চিকেন রেস্টুরেন্ট আছে, ওখানে ওনার কাছ থেকে টাকাটা উনি গ্রহণ করেন। তখন আমাদের এই দুদকের যে ইনফোর্স ইউনিট, এটি জিনিসটা ওনাকে হাতে নাতে ধৃত করল।